জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল রীতা আক্তার। স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের সেবা করার পাশাপাশি পরিবারের হাল ধরার। ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই তরুণী। ফলে তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। রীতার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে। তার বয়স হয়েছিল ১৭ বছর। বাবা আশরাফ আলী রিকশা চালক, মা রেহানা বিবি গৃহিণী। ৩ ভাই বোনের মধ্যে সে ছিল মেজ। পড়াশোনায় ভালো হওয়ায় রীতা ছিল পরিবারের একমাত্র আশা ভরসা। রীতার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সে বাবা মাকে সবসময় বলতো বড় হয়ে ডাক্তার হবে, পরিবারের হাল ধরবে। মেয়েকে একটু ভালো মতো পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে সাধ্যের সব চেষ্টা চালাতেন বাবা মা। মা রেহানা বিবি বাসাবাড়িতে কাজ করে আয়ের সেই টাকায় মেয়ের পড়ালেখার খরচ চালাতেন। রেহানা বিবি বেদনাহত কণ্ঠে বলেন, মেয়েকে আর ফিরে পাবো না জানি, কিন্তু আমার মেয়েসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সবাই যেন শহীদি মর্যাদা পায়, তাহলে মেয়েকে হারানোর বেদনা কিছুটা হলেও লাঘব হবে। গ্রামের মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ঢাকার মিরপুর দুয়ারিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন সে। মেয়ের লেখাপড়ার সুবিধার্থে পরিবারের সবাই ঢাকায় চলে আসে। জানা যায়, ৫ আগস্ট সকালে আশরাফ আলী বের হয়ে যান রিকশা নিয়ে। রেহানা যান কাজে। এই সুযোগে রীতা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে চলে যায় মার্চ টু ঢাকা কর্মসূচিতে। দুপুরে রেহানা ঘরে ফিরে দেখেন মেয়ে নেই। খুঁজতে বের হন। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর কোথাও পেলেন না মেয়েকে। সন্ধ্যা পর্যন্ত মেয়ের খোঁজ না পেয়ে মেডিকেল কলেজগুলোর মর্গে খোঁজাখুঁজি শুরু করেন। এক মেডিকেল থেকে আরেক মেডিকেল দৌড়াদৌড়ি করে রাত ১০টার পর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে মেয়ের মরদেহ পান। গায়ের জামাকাপড় দেখে মেয়েকে শনাক্ত করতে পারেন তিনি। আহত রীতাকে মেডিকেলে নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে রেহানা জানতে পারেন, রীতার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল নিয়ে এলে তাৎক্ষণিক চিকিৎসা পেতে বিলম্ব হয়। ডাক্তার যখন রীতার চিকিৎসা করতে যান, ততক্ষণে আর বেঁচে নেই রীতা। পরদিন মেয়ের মরদেহ নিয়ে বাবা মা চলে যান গ্রামের বাড়ি। গ্রামের কবরস্থানে রীতাকে দাফন করা হয়। ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত ছিল রীতা। ভালো কোরআন তেলাওয়াত করতে পারত। মাধ্যমিক পড়ালেখা করা অবস্থায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক বিভাগে পুরস্কার পেয়েছিল সে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।